শীতের সন্ধ্যায় গরম গরম পাকোড়া হলে কিন্তু মন্দ হয় না। আজকে আমি আপনাদেরকে মুগ ডালের মুচমুচে পাকোড়া করে দেখাবো। তবে এই পাকোড়াগুলো বানাতে আমি একটা বিশেষ উপকরণ ব্যবহার করেছি, যার কারণে এই পাকোড়াগুলো খেতে আরও বেশি মজার হয়েছে। তাহলে চলেন দেখে নিই কী উপকরণ আমি ব্যবহার করলাম এই পাকোড়া বানাতে, আর এগুলো কিভাবে বানাতে হয়। রেসিপিটি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। মুগ ডালের পাকোড়া বানানোর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ মুগ ডাল খুব ভালোভাবে ধুয়ে 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে এই মুগ ডালগুলো ফুলে গিয়েছে। এখন এর মধ্যে থেকে আমি 1/4 কাপ মুগ ডাল আলাদা করে রেখে দিলাম। এটা আমি পরবর্তীতে ব্যবহার করব পাকোড়ার মিশ্রণটা যখন তৈরি করব। এখন ধুয়ে রাখা মুগ ডালগুলোকে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি, কারণ আমরা এগুলোকে ব্লেন্ড করে নিব। তবে আপনারা চাইলে শিল পাটায়ও বেটে নিতে পারেন, যার যেমন সুবিধা। আমি মিহি করে এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। যদি দরকার পড়ে সামান্য একটু পানিও অ্যাড করতে পারেন ব্লেন্ড করার সময়। তো এখানে আমি মিহিভাবে ব্লেন্ড করে নিয়েছি, তবে একদম মিহি করিনি। এবারে এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে আমি হাতের মাধ্যমে একটু ঝুরা করে নিচ্ছি, যেন পেঁয়াজগুলো খুলে যায়। এবারে দিয়ে দিব 1/3 কাপ ধনে পাতা কুচি। ধনে পাতা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। 1/2 টিস্পুন আদা আর 1/2 টিস্পুন রসুন বাটা অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 1/2 টিস্পুন আস্ত জিরা, সেই সাথে স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি, তবে আপনারা নিজের স্বাদ বুঝে লবণটা অ্যাড করবেন। 1/2 টিস্পুন দিলাম হলুদের গুঁড়া। এখন সব কিছুকে ভালোভাবে একবার মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি যে আরেকটা বিশেষ উপকরণ অ্যাড করব, সেটা হচ্ছে পালং শাক। এখানে 1 কাপ কুচি করা পালং শাক আছে। শীতের সময় তো পালং শাক অহরহ পাওয়া যায়, আর এই পাকোড়াতে পালং শাকটা দিলে অনেক বেশি মজার হয়। আস্ত যে ডালটা রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিলেই আমাদের ডালের বড়া বা পেঁয়াজুর জন্য মিশ্রণটা তৈরি হয়ে যাবে। যদি দেখেন যে পাকোড়া শেপ দেওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আপনারা 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া বা বেসন কিংবা আটাও দিতে পারেন। এখন আমি চুলায় চলে যাব পাকোড়াগুলোকে ভাজার জন্য। চুলায় আমি আগেই তেল গরম করতে দিয়েছি। মিডিয়াম হিটে তেলটাকে গরম করে নিতে হবে। তারপর ছোট ছোট করে পাকোড়ার শেপে তেলের মধ্যে দিয়ে দিতে হবে পাকোড়ার মিশ্রণটা। আমি ছোট ছোট করে পাকোড়াগুলো বানাচ্ছি, খুব বেশি বড় করছি না। আর চুলার আঁচটা আমি মিডিয়ামেই রেখেছি। এখন ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না দুই পাশে সুন্দর লালচে কালার হয়ে আসে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, কিন্তু ভেতরে কাঁচা থাকবে। তাই চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু ভাজতে হবে। আর মিডিয়াম হিটে রেখে ভাজলে এগুলো বেশ মুচমুচে হবে। যখন কিছুটা ভাজা হয়ে যাবে আর এগুলো একটু শক্ত হয়ে আসবে, তখন উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিব। এক ব্যাচ পাকোড়া ভাজতে আমার 5 থেকে 6 মিনিটের মতো লেগেছে। আপনাদের আরও কম বা বেশিও লাগতে পারে। তো আরও কিছুক্ষণ ভাজার পরে আমাদের পাকোড়াগুলো খুব সুন্দরভাবে কালার চলে এসেছে আর ভাজাও হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর লাইট একটা গোল্ডেন কালার এসেছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিব। তুলে একটা কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিব, যেন বাড়তি তেল ঝরে যায়। এভাবে বাকি মিশ্রণ যা ছিল তা দিয়ে আমি আরও কিছু পাকোড়া তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর এগুলোকেও সেমভাবে ভেজে নিতে হবে উল্টে পাল্টে লালচে কালার করে। তো এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকেও তেল থেকে তুলে কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিব। আর এই পাকোড়াগুলো কিন্তু একা খেলে চলবে না, সবাইকে নিয়ে খেতে হবে। সবাইকে নিয়ে শীতের সন্ধ্যায় এই পাকোড়া খাওয়ার মজাই কিন্তু আলাদা। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।
সেই সাথে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন। আল্লাহ।